সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হয় আর এরপরেই তৎপরতা কোচবিহার জেলা প্রশাসনের। বুধবার কোচবিহার জেলা শাসক দপ্তরে বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিক ও কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে জেলা শাসক বৈঠক করেন। কেন কাঁচামাল সবজির দাম বাড়ছে, কিভাবে তা নিয়ন্ত্রণ করা হবে, এই নিয়েই আজকের বৈঠক। এদিন বৈঠক শেষে কি জানালেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, আমরা শুনব। আপনারা জানেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ये जो हमारे सब्जी आलू ये सब जो দামগুলো বেড়ে যাচ্ছে ওর উপরে স্টেট লেভেলে মিটিং করেছেন। তাই ক্রমে আজকে আমরা জেলা লেভেলে আমাদের কোল্ড স্টোরেজ ওনার্স আছে ওদেরকে নিয়ে, जो আমাদের ব্যবসায়ী সমিতি আছে ওদেরকে নিয়ে, जो আমাদের সবজিগুলো বিক্রি করে ওদের অ্যাসোসিয়েশন সবইকে নিয়ে আজকে আমরা বসেছি। আমাদের সাথে ডেপুটি ডাইরেক্টর एग्रीकल्चर मार्केटिंग তারপরে আমাদের এডিএম সাহেব, আমাদের অন্যান্য আধিকারিকরা, হর্টিকালচার অফিসার, ডিসিএফএস সাহেব সবই উপস্থিত আছেন। और डिटेले आलोचना হয়েছে সবার সাথে और एक बहुत ही फ्रूटफुल एक मतलब आलोचना হয়েছে। ওর মধ্যে এটাই আমরা मतलब डिसीजन করেছি सभी एक मतलब एकजुट হয়ে কি আমরা जो रेट जो বেড়েছে যেটা কি অনারেবল সিএম অলরেডি রেজ করেছে, তো আমরা জেলা থেকেও এক টাস্ক ফোর্স বানানো হয়েছে যেভাবে অনারেবল সিএম ইনস্ট্রাকশন দিয়েছে। আমাদের টাস্ক ফোর্স প্রত্যেক বাজারে সব জায়গায় যাবে, রেটগুলোকে অ্যানালাইসিস করবে और যেটা রেট বেড়েছে ওটা অলরেডি আমরা রিকোয়েস্ট করেছি যারা এই मतलब এই প্রফেশনের মধ্যে জড়িত আছে ওরা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আগামী ইভেন অলরেডি অনারেবল সিএম এর মিটিং করার পরে অলরেডি मतलब ये जो দামগুলো আছে অলরেডি অনেকটাই मतलब কমেছে, लेकिन তার সত্ত্বেও এখনও কিন্তু হায়ার সাইডে আছে। और আজকে যে কমিটমেন্ট আমাকে ব্যবসায়ী সমিতি और যারা সবই সম্বন্ধিত যারা লোক আছে ওরা দিয়েছে কি আগামী কাল পরশুর মধ্যে এই দামগুলো যেভাবে আগে ছিল मतलब যে মাস দেড় মাস আগে যে রেটে ছিল ও রেটে কিন্তু চলে আসবে। আমরা রেগুলার জেলা লেভেল থেকে আমাদের টাস্ক ফোর্সের মাধ্যমে মনিটরিং করব, রেগুলারলি আমরা এটাকে রিভিউ করব। আগামী 7 দিন পরে দুবারে আমরা মিটিং করব এইসব ব্যাপারে। और আমরা আশা করছি কি যে আমাদের জেলার মানুষগুলো যারা আছে ওরা কিন্তু এই যে দাম যে বেড়েছে ওটাকে আমরা কমাতে পারবো, এক লজিক্যাল এক যে রেঞ্জ আছে ওর মধ্যে আনতে পারবো। কি মনে হচ্ছে দামগুলো বাড়লো? সেইদেরকে বুঝাবো যে আপনারা মাননীয় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি, সেটা আলোচনা করে দেখি কতটুকু কমানো যায়, কারণ অনেক প্রবলেম আছে। এই যে কাঁচা সবজিটা প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক মার গেছে, অনেক মার, যার জন্য কি হয় আমাদের যেগুলা হাটে প্রতিনিয়ত কাঁচা সবজি আসে তার কোনো কারণে যদি আমদানিটা কম থাকে তখন কিন্তু রেট একটু হেরফের হয়ে যায়। আমরা যাই হোক এই যে 10টা মার্কেট আছে 10টা মার্কেটের বিশেষ করে সবজি বাজার যেগুলো আছে প্রত্যেকটা সবজি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে দেখি কতটুকু কমানো যায়। এই আনাজের একটা অভাব দেখা দিয়েছে বাজারে। হ্যাঁ, এটা বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য আনাজের পুরো অভাব। কারণ আমি দেখেছি যে হাটে যে জিনিসগুলো অত্যাধিক উঠত তার পরিমাণটা খুব কমে গেছে। এবার যারা মালকে নিয়ে আসতেছে তারা তো মালটা সঠিকভাবে পাচ্ছে না। এবার দেখা গেল পটল উঠলো 5 কুইন্টাল, এবার আমার বাজারে চাহিদা হলো 10 কুইন্টাল। এবার ওই 5 কুইন্টাল কিনতে গিয়ে হয়তো একটু রেট বেশি দিয়ে কিনে নিল, তাকে তো এখন রিটেল সেল করতে গেলে একটু বেশি দিয়ে বিক্রি করতেই হবে। তবু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলছেন আর জেলা শাসক যেহেতু বললেন, আমরা ব্যবসায়ী সমিতির তরফ থেকে প্রত্যেকটা সবজি মার্কেটে গিয়ে বসে ওদের সাথে আলোচনা করে দেখি সঠিক রাস্তাটা বের করা যায়। নমস্কার, আমার নাম মানিকচন্দ্র দে, আমার মাথামা 2 নং ব্লক ইউনাইটেড ব্যবসায়ী সমিতির সভাপতি। জেনে আনলেন গতকাল যে সিএম মিটিং করেছে তার পরিপ্রেক্ষিতে যে এত সবজির দাম হবে কেন, এত আলুর দাম হবে কেন, দ্রব্যমূল্যের জন্য সাধারণ ক্রেতারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ঠিকমতো জিনিস কিনতে পারছে না। সে থেকে নিয়ে আজকে মিটিং, এই মিটিংয়ে যে আলোচনা হলো ডিএম সাহেব বললেন 10-15 দিন আগে যে রেটগুলো ছিল সেই জায়গায় আনার জন্য। এবার এই জায়গায় মূলত ছিল স্টোর মালিকদের আলুর নিয়ে ওরা মোটামুটি আলোচনা করে বললো ঠিক আছে আমরা কমিয়ে দেবো, তবে 2-3 দিন সময় দিতে হবে, আমরা যে কিনে রেখেছি সে ডিসপাস করার জন্য। ডিএম সাহেব বললেন না, আগে লোকাল মার্কেট ঠিক করতে হবে, তারপর আপনারা করেন। লোকাল মার্কেটকে 10 দিনের আগে যে রেট ছিল 15 দিনের রেট ছিল সেই জায়গায় আনতে হবে। যথারীতি ওই 20-22 টাকা যদি হোলসেল বিক্রি হয় 24-25 রিটেলে বিক্রি হবে। আর সবজিগুলোর ব্যাপার নিয়ে বললো যে এরকম দাম বাড়লো কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তো আমি বললাম কোচবিহারে যা রেটটা আছে আমাদের উত্তরবঙ্গ সংবাদে আছে প্রায় সবার থেকে সমানই আছে, কিছু কিছু কমও আছে। আর যে জিনিসটা বাইরে থেকে আসে কিছু দাম বৃদ্ধি হয়, খরচা আছে, তারপরে ড্যামেজ আছে।
আহামরি দাম কিছু বাড়ানোর পক্ষে ব্যবসায়ীদের মধ্যে কোনো ইয়ে নেই, কি বলবো এটাকে, ইউনাইটেড নাই। দামটা বৃদ্ধি হয় মাল দোকানে কম বেশির উপরে, যখন বেশি হয়ে যায় রাস্তায় ফেলে চলে যায়। এবার কম আছে, তারা ব্যবসা করছে, লাভ তো সবাই করবে। আর এখানে কম্পিটিশন আছে নিজেদের মধ্যেই, কারণ যেখানে 10টা দোকানদারের ব্যাপার ছিল 2000 দোকানদার, তারা তো প্রত্যেক কর্ম করবে। তারা হাটে যাচ্ছে, মাল কিনছে, আনছে, তার আগে কে বসবে সেই চিন্তা থাকে। সকালে মাল বিকেলে যদি চলে যায় ফেলে দিতে হবে। কাজে এই জায়গাটা প্রত্যেক কম্পিটিশন নিয়েই ওরা ব্যবসা করে, 20, 50, 200, 500 কামাই করে। এর মধ্যে যারা কিনবে তারা যদি একটু লক্ষ্য রেখে মার্কেটিং বার্গেনিং করে কিনে কিছু হলে সুরাহা পাবে। এবার কেউ গেল, কি ভাই কত দাও, ভরে দাও, তাহলে তার সঙ্গে তো কথা নেই। এবার সে যদি বার্গেনিং করে মার্কেটে ঘুরে, তো নিশ্চয়ই কম কিছু পাবে। সব দোকানদার একরকম এটা যেমন ঠিক, আবার সবাই বেশি দেবে সেটাও ঠিক না। কাজে আমি বলবো এই দিক দিয়ে যারা ক্রেতা তারা একটু মার্কেট ভেরিফাই করুক, 10টা দোকান ঘুরুক, কিনুক, 2 বছর সাশ্রয় হয়। আলুর এখন